অবশেষে ওটির সামনে দাঁড়িয়ে মহান আল্লাহ পাক সবাইকে যেন রোগ মুক্তি ও সুস্থতা দান করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আমার মামির আজকে অপারেশন, তো সেই কারণে মামির কাছে যাচ্ছি। মামি আর মামা আগেই চলে গেছে, তো আমি পরে যাচ্ছি, কারণ অপারেশনটা যেহেতু বিকেলে। আমি একটু আগেই নানুর বাসায় এসেছিলাম। মামি বলেছিল যে আমাকে একটু পরে আসতে, কারণ রাতে খাবারটা আমি ওখানে নিয়ে যাব, সেই কারণে একটু লেট করে যাচ্ছি। তো এখন এই যে দেখছেন দোকানগুলো, এটা মেরাদিয়া হাট বলে। এই জায়গাটা আগে একদম জনশূন্য ছিল, ঘরবাড়িবিহীন জায়গা ছিল। তো এখন দেখেন মানুষের ছোঁয়ায় এই জায়গাগুলো কীরকম, একদম দালান কোঠায় ভরপুর। একদম মেরাদিয়া, এটা তো এখন সবাই চেনে মেরাদিয়া হাট। ঢাকার মানুষ এমন কোনো মানুষ নেই যে মেরাদিয়া হাটটা না চেনে। তো এখান দিয়েই যাচ্ছিলাম বাসে করে, তো শ্যুট করে নিলাম। গাড়ির যেহেতু জ্যাম ছিল, তো ওই কারণে একটু যেতে দেরি হচ্ছিল। তো অবশেষে আমি হসপিটালের সামনে এসে পৌঁছেছি, এখন নেমে গিয়েছি। তো হসপিটালের সামনে থেকে এই অবস্থা, এটা সামনের দিক, আর পেছনেই আমার হসপিটাল, ফরাজি হসপিটাল। এখানেই আমার মামি ভর্তি আছে। এই হসপিটালের পরিবেশটা খুবই সুন্দর। এখানে আগেও একবার মামিকে নিয়ে চেক আপের জন্য এসেছিলাম। তো পরিবেশ, মানুষজন খুবই ভালো, চিকিৎসাও ভালো। তো এখানেই অপারেশনটা করাবে বলে ভেবেছে, কারণ যত্ন সহকারে আর ভালো ডাক্তার দ্বারা, ভালো হসপিটাল দ্বারা যদি না হয়, জীবনের রিস্কই থাকে সব জায়গায়। তো এখন যেহেতু জানি, মামা আগেই বলেছিল ওরা 222 নাম্বার কেবিনে আছে, তো মামাকে আর ফোন না দিয়ে আমি খুঁজতে খুঁজতে চলে গেলাম। তো নার্সদের কাছে জিজ্ঞেস করে, বা আয়া যে বুয়ারা আছে তাদের কাছে জিজ্ঞেস করে অবশেষে চলে গেলাম 222 নাম্বার কেবিন নিয়েছে, যেহেতু তারা একটা প্যাকেজের মাধ্যমে কেবিনটা নিয়েছে। তো পরিবেশটা খুবই সুন্দর। অবশেষে কেবিনের সামনে এসে পড়েছি। কেবিনের ভিতরে দেখলাম মামা শুয়ে আছে। তো মামা বলল যে মামিকে নিয়ে গেছে। আমি বের হওয়ার প্রায় 10 মিনিট পরেই মামিকে ওটিতে নিয়ে গেছে। আমি আর এসে দেখি নাই, আমি এসে ওনাকে ওটিতেই দেখেছি। অবশেষে অপারেশন করে এখানে অবজারভেশন রুম, এই রুমের সামনে আমরা আসলে দাঁড়িয়ে আছি। এখানে আরও অনেক মানুষ আছে, তারাও আতঙ্ক, তাদেরও একই সমস্যা, তারাও এখানে নিয়ে আসছে। তাদের 3 জন রোগী একসাথে ঢুকানো হয়েছে। তো সবাই খুব টেনশনে আছে। একটা মানুষ যখন ওটিতে থাকে, তখন বাইরের মানুষের যে কী অবস্থা হয় একমাত্র সে জানে। তো অবশেষে ওটির সামনে দাঁড়িয়ে আছি, এখানে আমাকে ডাকা হয়েছিল। আর এটা হলো এই ফরাজি হসপিটালের ওনার, চেয়ারম্যান। তো আমাকে ডেকে বলল যে টিউমারটা বের হয়েছে সেটা পরীক্ষা করার জন্য। তো আমি মামাকে ডেকে দিলাম। পরবর্তী মামা আবার আমাকেই ডেকে পাঠালো, বলল তুই যা। তো অবশেষে এটা আমাদের হাতে দিল। মহান আল্লাহ পাক সবাইকে যেন রোগ মুক্তি ও সুস্থতা দান করে। তো এটাকে এখন পরীক্ষা করতে দিয়েছে, এটাতে কোনো ভাইরাস আছে কিনা। আগেও এটা পরীক্ষা করা ছিল, কিন্তু এখন বের করার পরও আবার পাঠিয়েছে। তো পাঠানো হবে এটাকে ধানমন্ডি পপুলারের পাশে। তো এখানে করা হয় না, জিজ্ঞেস করছিলাম, বলছে যে ওখানে যেতে হবে। তো কি আর করার, মামাকে বললাম ওইখানে থাকতে মামির পাশে, কারণ কখন কি লাগে বলা যায় না। আমি রওনা দিলাম, যেটা ফরাজি হাসপাতাল থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। চলে গেলাম, আমি প্রায় 6:30টায় রওনা দিয়েছি, আর আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে। তো এখন শাহবাগের মোড়ে আছি। এখানে ঢাকার একদম বিখ্যাত পাইকারি মার্কেট, একমাত্র পাইকারি মার্কেট ফুলের। আরও আছে, কিন্তু এটাই সবচেয়ে বড় পাইকারি মার্কেট। ফুলগুলা দেখে মনের ক্লান্তিগুলো সব দূর হয়ে গেল। আর এত ঘ্রাণ সুবাস এই জায়গাটায়, ভীষণ ভালো লাগছিল। প্রচণ্ড জ্যাম ছিল। তো এর মাঝখানে ভাবলাম দেখতে খুব সুন্দর লাগছে, একটু এটাও ভিডিও করে নিই। তো অবশেষে আমি ওখান থেকে আসতে আসতে 9:30 বেজে যায়। তো আমি মামা দুজনেই খেয়ে নিলাম। মামির যেহেতু খাওয়া বন্ধ, মানে উনি খাবে না, উনি পরের দিন খাবে। তো
তো আমরা দুজনে খেয়ে সবাই মিলে একটু বসে আছিলাম। মামিকে প্রায় 3 ঘন্টা পরে বেডে দেওয়া হয়েছে, মামি শুয়ে আছে। তো আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন, সবাই দোয়া করবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসবো। আল্লাহ হাফেজ।